আজকে নবীর উপর একটা বানায়, আজকে নবীর উপর বান্দাদের মহব্বত নেই, উম্মতের মহব্বত নেই। তাই গো কোন নবীর উম্মত তোমরা জানো রে মুসলমান ভাইরা, যুবক বন্ধুরা, ইদা যেমন দিন গেছে রে যে নবী খায় না, এক লোকমা পানি পর্যন্ত খায় না। কেন খায় না? এ বন্ধু, তোমার নবীর চিন্তা, আমার নবীরও চিন্তা যে আমার গুনাহগার উম্মত জানি জাহান্নামে না যায়। এ বন্ধু, কেমনে নবী চিন্তা করছে জানো? একদিন কার এক ঘটনায় পাওয়া যায়, মদিনার মধ্যে বড় গরম এবং বড় তাপ শুরু হইয়া গেছে। এ সময় মসজিদে নববীর মধ্যে যদি কোনো মানুষের তাপের সময় যায়, এত গরম, এত গরমের তাপ, এই সময় যদি কেউ যাইতো তাহলে এই গরমের কারণে তার গায়ের মধ্যে পোষা উঠে যাইতো। হঠাৎ করে একদিন কার ঘটনায় পাওয়া যায়, ইসলামের প্রথম নম্বর খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইজান, ভালো করে পয়েন্টটা মনে রাখবেন রে বাবা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাইজান ওয়াজ আছে, আপনি চিন্তা নেই, একটু দোয়া করবেন। যত রাত বৃদ্ধি হবে এই পাগলার কণ্ঠ আল্লাহ তাআলা কত বৃদ্ধি করে দেবে। টেনশন নাই, কোনো প্রেশার নাই রে বাবা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর মধ্যে চলে গেছে। মসজিদে নববীর মধ্যে যাইয়া এই আল্লাহ তাআলা কাছে সালাতুল হাজরাত দুই রাকাত নামাজ পড়িয়া আল্লাহ বলিয়া আল্লাহ বলিয়া যখন মসজিদের মধ্যে একটা আওয়াজ তুলছে, এইজন হঠাৎ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাইরে পিছন থেকে লক্ষ্য করিয়া তাকায়া দেখে এটা তো আবু বকর। এত গরমের মধ্যে, এত তাপের মধ্যে, এই জায়গার মধ্যে আবু বকর কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটিয়ে পা করিয়া যাইয়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনার উপরে একটা হাত মারিয়া রাজা বলে, ভাই আবু বকর, এত গরমের মধ্যে রে, এত তাপের মধ্যে রে তুমি মসজিদে নববীর মধ্যে কি করো রে ভাই? এ বন্ধু, এ দামুর ভাইরা, এ দামুর বাবারা, দেখো একটু মহব্বত লাগাইতে পারো কিনা? এ বন্ধু, দেখো এক ফোঁটা চোখের মধ্যে পানি আনতে পারো কিনা? আল্লাহর কসম করিয়া বলি রে, এক ফোঁটা চোখের পানি নাকের ডোকা আসা পর্যন্ত আমার আল্লাহ তাবারাকাওয়ালা তোমারে মাফ করিয়া দিবে, আমি তার কাছে থেকে মাফ করিয়া দিবে। আল্লাহ তোমার ডাকতে বললেন, আবু বকর, এত গরমের মধ্যে, এত তাপের মধ্যে তুমি কেন মসজিদে নববীর মধ্যে কেন এসেছো ভাই? ও ভাই, জলদি করিয়া বল রে ভাই, জলদি করিয়া বল। আবু বকর ডাকতে বলল, ওমর, কি বলবো রে ওমর, একটা 3টা দিন পার হয়ে যাইলে ওমর। ওমর, আমি আবু বকর এক লোক মাছ দানাও খাইতে পারি নাই, পানিও পাই নাই রে ভাই ওমর। আমি আবু বকর কি যন্ত্রণা তো বৃদ্ধি হইয়া গেছে। এ ওমর, আমি খিদার যন্ত্রণা সহ্য করতে না পারিয়া এই মসজিদ নববীর মধ্যে আছি। ও ওমর, আমি বড় ব্যথিত, বড় পেরেশানের মধ্যে পড়িয়া গেছি। আবু বকর ডাকতে বলেন, ওমর রে, আমি তো খিদার যন্ত্রণা সহ্য না করতে পারি আইছি রে ভাই। ও ভাই, তুমি কেন আইছো? এই জন্য কি জন্য আইছো তুমি একটু বলো। ওমর ডাকতে বলেন, আবু বকর রে, আবু বকর, কি বলবো রে, তুমিও 3টা দিন ওনারে। আবু বকর জানো তুমি যে কারণে মসজিদে নববীর মধ্যে আইছো রে আবু বকর, আমি উমরের 3টা দিন পরে আবু বকর, আমি উমর কুলাতো আজকে 3টা দিন পরে আমি উমর এক লোক কেন মুখে দিতে পারি না।
মুসলমান ভাইরা আমার বন্ধুরা, এ বন্ধু ইসলাম এমনি আসে নাই, এই নদীতে ভাসিয়ে কিন্তু ইসলাম আসে নাই। ওমর দাদা বলেন, আবু বকর তুমি আজকে 3টা দিন ক্ষুধার্ত, আমি ওমর 3টা দিন ক্ষুধার্ত। এ বন্ধু কিছুক্ষণ সময়ের মধ্যে আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের নববীর মধ্যে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। হযরত আল্লাহ নবী মসজিদের নববীর দরজায় দাঁড়ায় গেছে। দাঁড়ায় যাইয়া দেখে আবু বকর আর ওমর। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আবু বকর, ওমর, এত গরমের মধ্যে তোমরা কেন মসজিদ নববীর মধ্যে আইছো? আবু বকর ডাক দিয়ে বললেন, নবী গো, আজকে 3টা দিন পার হয়ে গেল। ও আল্লাহর নবী, আমি আবু বকর ওমর কোন খানা মুখে দিতে পারি না। ও নবী বাসার মধ্যে আগুন জ্বলাইব, এইরকম তো কোনো পেরেশান নেই। ও নবী, আপনি কেন এই জায়গার মধ্যে এত গরমের মধ্যে? নবী ডাক দিয়ে বলেন, আবু বকর তোমরাও যে কারণে আইছো, আমি নবী ওই কারণে আছি। ও আবু বকর ওমর, তোমরা 3টা দিনের ক্ষুধার্ত, আমি নবীও কিন্তু 3টা দিনের ক্ষুধার্ত। ও আবু বকর ওমর, তোমরাও খাও নাই, আমি নবীও খাই না। চলো আমার একটা সাহাবার বাড়িতে যাব। কোন সাহাবীর বাড়িতে যাবে? মুফাসসিরিনে কেরাম বয়ান করে, কিতাব কারণ লাগে আবু আইয়ুব আনসারীর বাড়িতে চলিয়া যাবে। আল্লাহ নবী ডাক বলেন, আবু বকর চলো চলো আবু আইয়ুব আনসারীর বাড়িতে যাব, আমরা এই জায়গাতে আজকে মেহমানদারি করব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক বললেন, নবী গো, এখন আবু আইয়ুব আনসারীর ব্যান কেমন হলো, এখন আমাদের কি জানা হবে? নবী ডাক বলেন, আবু বকর আমি নবী বলছি তোমরা যাবা, চলো আবু আইয়ুব আনসারীর বাড়িতে যাবা। আল্লাহ নবী হযরত আবু বকর ওমর হেঁটে হেঁটে পা পা করিয়া যাইয়া আবু আইয়ুব আনসারীর বাড়ির মধ্যে যাইয়া সালাম দিয়ে আবু আইয়ুব আনসারী বিবি সালামের উত্তর দেওয়ার পরে পর্দার হালতে আল্লাহ নবীর কাছে আসিয়া ডাকতে বলেন, নবী গো, এই অসময়ে কেন আমি আপনি আমার বাড়িতে আসছেন? আল্লাহ নবী ডাকতে বলে, এ আবু আইয়ুব আনসারী বিবি, তুমি জানো না, ও আবু আইয়ুব আনসারী বিবি, তুমি জানো না, আজকে 3টা দিন আমরা ক্ষুধার্ত, আজকে তোমার বাড়ি আমরা মেহমান। সুবহানাল্লাহ। আগে বলছি ডাইরেক্ট পয়েন্টের মধ্যে ঢুকবো, কোন ভূমিকা দিয়া মূল্যবান সময় নষ্ট করব না। আল্লাহ নবী দাদা বলেন, ও আইয়ুব আইয়ুব আনসারী বিবি, তুমি জানো না আজকে তোমার বাড়ি আমরা মেহমান। এ মুসলমান ভাইরা, এ আমার ভাইরা, একথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকতে বললেন, নবী গো, আপনি একটু বিশ্রাম নেন। কিতাবের মধ্যে আছে আবু আইয়ুব আনসারী একটা বাগানের মধ্যে কাজ করত, কাঁচা পাকা খেজুরের বাগা। এই বাগাটা নিয়া দৌড়াইয়া দৌড়াইয়া তার নিজের বাসার মধ্যে আসিয়া ডাকতে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, এই কাঁচা পাকা খেজুরটা আপনারা খাওয়া শুরু করেন, আমি আপনাদের মেহমানদারির ব্যবস্থা করতে আছি। আল্লাহ নবী রাখতে বললেন, রে আবু আইয়ুব আনসারী, তুমি কি ব্যবস্থা করবা? তোমার ভান্ডে কি কোনো খাবার আসেনি? আবু আইয়ুব আনসারী ডাকতে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আবু আইয়ুব আনসারীর বাড়িতে একটা মুরগির বাচ্চা আছে, অথবা একটা তোমরা বাচ্চা আছে, নবী গো, আর কিছু আটা আছে, এই আটা দিয়ে রুটি বানাইয়া গোস্ত ঘনন বানাইয়া আমি আপনাদের মেহমানদারি করতে যাই। আল্লাহু আকবার। ওগো আল্লাহর পয়গম্বর, আমি মেহমানদারি করাইতে যাই, নবী গো, আপনার কোনো টেনশন নাই, পেরেশান নাই।
আনসারী সমস্ত কাজ কর্ম করার পরে এক পর্যায়ে পাক কমপ্লিট হইয়া গেল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়া রাজমান নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর পয়গম্বর আপনি তো খানা শুরু করিয়া দেন। ও নবী আমি আজকে মেহমানদারি করাইয়া দেব। আল্লাহর নবী ডাক দেন আবু আইয়ুব আনসারী রে, না রে আবু আইয়ুব আনসারী আমি তোমার বাড়ির মধ্যে তোমরা সমস্ত মানুষ খানা খাবা আর আমি নবী আমার বরকতে হাত দিয়া সবাইকে খানা বিলাইয়া দিব। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। তোমরা সমস্ত মানুষ খানা খাবার আমি নবী বরকতে হাত দিয়া সমস্ত মানুষদেরকে খানা বিলাইব। এই কথা যখন বলার পর এক পাতিলের মধ্যে গোশত আরেক পাতিলের মধ্যে রুটি এরকম করিয়া নিয়া আল্লাহ নবী ডাক দিয়া বলল ও আবু আইয়ুব আনসারী তুমি জানো না আমার আবু বকর আর ওমর ক্ষুধার্ত নাই, আমার হাজারো আনসার সাহাবী আছে। ও আবু আইয়ুব আনসারী যাও জলদি করিয়া দাও তুমি আমার সমস্ত সাহাবাদের কেরামদেরকে দাওয়াত নিয়ে আসো। এ বন্ধু 80 জন সাহাবাদেরকে নিয়ে এসে আইয়ুব আনসারীর বাড়ির মধ্যে যখন বসাইয়া দেয় আল্লাহর নবী একজনকে রুটি দেয় আবার গোশত দেয়, আরেকজনকে রুটি দেয় গোশত দেয়। এইরকম করতে করতে 80 জন মানুষদেরকে রুটি এবং গোশত যখন বিলাইয়া দেয়, বিলাইয়া দেওয়ার পর আল্লাহর নবী ডাক দেন ওমর খানা কেমন হলো? আলহামদুলিল্লাহ। ও উসমান কেমন হলো? আলহামদুলিল্লাহ। ও আবু বকর কেমন হলো? আলহামদুলিল্লাহ। এই করতে 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 আইয়ুব আনসারী ডাকতে বলেন ও আইয়ুব আনসারী তোমার মহল্লার মধ্যে কে ক্ষুধার্ত আছে যাও বাবা জলদি করিয়া নাও তাদেরকে ডাকিয়ে আনো। এ বন্ধু কিতাবের মধ্যে লেখা মুফাসসিরিন কেরাম বয়ান করেন এইরকম করতে করতে আল্লাহর নবীর কুদরতি হাতের মাধ্যম দিয়া 180 জন মানুষ সে সময় খানা খায়। 180 জন মানুষ খানা খায়। মাত্র একটা বর্গির বাচ্চা অথবা দুম্বার বাচ্চা 1 কেজি হোক 1.5 কেজি কাটা কথা বলে কেন? তাহলে বরকত আছে না নাই? এই বরকত উম্মতের মধ্যে থাকবে যদি বান্দার অন্তর খালেস থাকে কথা বলে কেন? কিন্তু